নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত এসএসসির চাকরি প্রার্থীরা তারা চাকরি পাননি। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় যে নতুন করে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল তার ভিত্তিতে এখনো পর্যন্ত চাকরি প্রার্থীরা চাকরি পাননি। ইতিমধ্যেই আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে সিবিআই এর পক্ষ থেকে এই এসএসসি এবং প্রাথমিকে শিক্ষক নিয়োগের যে তদন্ত, সেই তদন্ত ক্লোজ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি পুরসভার দুর্নীতি নিয়োগ মামলার তদন্ত পুনরায় চালু করছে সিবিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে যে 2019 সালে যে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি সিট গঠন করা হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল যে সেই সিটের তদন্ত করবে এই নিয়োগ দুর্নীতি মামলার। প্রাথমিক এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্তের জন্য যে সিট গঠন করা হচ্ছে, সেই সিট তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই সিটের অফিসারদের বদলি করা যাবে না, এমনটাই নির্দেশ ছিল তৎকালীন বিচারপতি। ইতিমধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর যে অভিযোগ দায়ের হয়েছিল RC6, এসএসসির ক্ষেত্রে RC2, RC3, RC4 এবং RC5, এই প্রত্যেকটি অভিযোগে যে এফআইআর দায়ের হয়েছিল প্রত্যেকটির ফাইলের চার্জশিট ইতিমধ্যে জমা পড়ে গিয়েছে। তাই সিবিআই কলকাতা হাইকোর্টে আবেদন করতে চলেছে যে আদালতের নির্দেশে যে সিট গঠন করা হয়েছিল সেই সিট ভেঙে দেওয়া হোক। তার কারণ ইতিমধ্যে তদন্তের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার ফলে এই সিটের নতুন করে আর কোনো কাজ নেই। ফলে সিটের 12 জন সদস্যকে অন্য মামলায় তাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে, এমনটাই দাবি নিয়ে সিবিআই এর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন জানাতে চলেছে। আইনজীবী মহলের প্রশ্ন, এখনো পর্যন্ত 2016 সালে আদালতের নির্দেশে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি, কিন্তু এর মধ্যেই শিক্ষক নিয়োগ মামলার তদন্ত ক্লোজ করতে চলেছে সিবিআই। কিন্তু পাশাপাশি পুরসভা নির্বাচনের আগে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করছে সিবিআই, এমনটাই আদালত সূত্রে খবর।